আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আজকের ব্লগটি আমি সবজি কাটা দিয়ে শুরু করলাম। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গিয়েছে। তো আপনারা ওয়ার্ল্ড কাপ দেখেন কিনা? আর দেখলেও কোন দল সাপোর্ট করেন? আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। তো দেখা যায় বাংলাদেশের মোস্ট অফ মানুষই তো আর্জেন্টিনা আর ব্রাজিল এই ২ দলই বেশি করে। খুব কম মানুষ আছে যারা হচ্ছে অন্য দলও সাপোর্ট করে। তো আমিও আর্জেন্টিনা আর ব্রাজিল এই ২ টার মধ্যে যেকোনো একটা করি। তো আমি হচ্ছে দেখতে চাচ্ছি যে আপনারা মানে কে কোন দল করেন আর আপনাদের কার সাথে আমারটা মিলে যায়। সো জানার পরে তারপর আমি আপনাদেরকে বলবো আমি কোন দল সাপোর্ট করি। আর এবারের খেলাগুলো এত বাজে টাইমে পড়েছে যে কি আর বলবো? আমি তো বুঝেই পারছি না যে কিভাবে আমি খেলাগুলো দেখব। রাত ১টা-১:৩০ বাজে হলেও চলতো। একবারে খেলা দেখে না হয় ঘুমাতে যেতাম। কিন্তু ৪টা বাজে, তারপর সকাল ৬:৩০ ৭টা বাজে। মানে এই সময়ে কিভাবে মানে খেলা দেখবো আমি তো চিন্তাই করে পারছি না। ৪টা বাজে যদি ঘুম থেকে উঠি তো মনে হবে যে আমি সেহরি খেতে উঠেছি। কারণ রোজার সময় তো তাই করা হয়। তো জানি না দেখি কি করা যায়। আচ্ছা, এখন একটা কমেন্টে রিপ্লাই দেই। একজন আপু জানতে চাচ্ছিলেন আমি যে ভয়েস ওভার দেই, এটার জন্য কোনো মাইক্রোফোন ইউজ করি কিনা কিংবা কোন মাইক্রোফোন ইউজ করি এরকম একটা কোয়েশ্চেন করেছিলেন। আমি কোনো মাইক্রোফোন ইউজ করি না। মোবাইলে ডিরেক্ট ভয়েস দেই। তারপর যে অ্যাপসের মাধ্যমে ভিডিও এডিট করি ওইখানে হচ্ছে ভয়েস আইসোলেশন নামের একটা মানে অপশন আছে। সেখানে গিয়ে ভয়েসটাকে মানে আইসোলেট করে দেই। এতেই হয়ে যায়। আর এই ফিচারটার জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাপসটা পারচেজ করা থাকতে হবে। অবশেষে আমি হচ্ছে ২ জন হেল্পিং হ্যান্ড পেয়েছি বিনা বেতনে। এতদিন একা কাজ করতে হতো, এখন থেকে ২ জন হেল্পিং হ্যান্ড চলে এসেছে আমার। করো, মনোযোগ দিয়ে কাজ করো। হয়তো কিন্তু আজকে দুপুরে খাবার নেই, ভালো মতো কাজ না করতে পারলে। বেডরুমের জন্য যে নতুন কার্টেন্স কিনেছিলাম সেগুলো তো আপনাদেরকে দেখানো হয়নি, বলেছিলাম দেখাবো। তো এই যে এই হচ্ছে সেই কার্টেন্স। আজকে আমি আমার বেডরুমে লাগিয়ে নিচ্ছি। আসলে আমার বেডরুমের সবকিছু যেহেতু একটু অ্যাশ টাইপের, তো আমি ভাবলাম যে মানে কার্টেন্সগুলো গ্রিন না রেখে এটা চেঞ্জ করে অ্যাশ করে নেই। আর এই কার্টেন্সগুলো কিন্তু আমি হোমটেক্স থেকে কিনেছিলাম। তো ডিটেইলস এখন ভালোমতো দেখালাম না আরকি। যখন বেডরুমটা পুরো ঠিক হয়ে যাবে তারপর আপনাদের সাথে শেয়ার করব যে কার্টেন্স সহ কেমন দেখাচ্ছে। আমার হেল্পিং হ্যান্ড ২ টা কেমন লাগলো আপনাদের? বিনা বেতনে হেল্পিং হ্যান্ড। তো আসলে ঘরের সব কাজ যদি সবাই মিলেমিশে করা হয় তাহলে কিন্তু একজনের উপর অনেক বেশি প্রেশার পড়ে না। এমনিতেও আরএম হচ্ছে বাসায় থাকলে আমাকে মানে অনেক কাজে অনেক হেল্প করে। তবে মোস্ট অফ কাজ হচ্ছে তাকে বলে করাতে হয়। মানে কিছু কাজ থাকে যেটা হচ্ছে আমি রেগুলার করি, সে দেখে। তো ওইগুলো তার জানা, ওইগুলোর জন্য তাকে কোনো কিছু বলতে হয় না। কিন্তু নতুন কোনো কাজ যদি আমার মনে হয় যে সে করুক, তখন তাকে বলতে হয়। যেমন আমি আজকে সকালবেলায় বলে রেখেছিলাম যে, "বেডরুমের যে ক্লিনিং এর কাজ সেটা তুমি আর লিয়ানা করবে। কারণ এগুলো করতে গেলে আমার আজকে আর রান্না করা হবে না।" তো রান্নার সাথে কিন্তু এগুলো করা তেমন একটা পসিবল হয়ে ওঠে না। তো ওকে আমি যেই বলেছি সেই হচ্ছে রাজি হয়ে গিয়েছে। তো বাপ-মেয়ে মিলে ২ জনে বেডরুমটা ডিপ ক্লিন করে সবকিছু গুছিয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে আমার রান্নাও অলমোস্ট শেষ। প্লাস হচ্ছে আমি কি বলে সেটাকে মানে কেবিনেটের উপরে যে টি, সুগার এগুলো রিফিল করে নিলাম। কারণ সন্ধ্যার সময় চা খেতে গেলে দেখা যাবে এগুলো আবার মানে আনরিফিল থেকে যাবে। আচ্ছা, মাইক্রোফোনের কথা যেটা বলছিলাম, আপনার যদি মোবাইলে মানে অ্যাপস তো থাকে ভিডিও এডিট করার জন্য। আর সেই অ্যাপসটা যদি পারচেজ করা থাকে, তাহলে আই থিংক মোবাইলে আপনার মাইক্রোফোন না থাকলেও চলে। কারণ পরে ভয়েসটা আইসোলেট করে দিলেই হয়ে যায়। তো এর আগে বেশ কয়েকজন আপু আমাকে মানে তারা বলছিলেন তাদের ভিডিওতে যে বাইরের অনেক নয়েজ চলে আসে। তো আমি বলেছিলাম, আপনারা চাইলে হচ্ছে ভয়েস আইসোলেশনটা ইউজ করতে পারেন। কিন্তু পরবর্তীতে আপুরা বলল যে ওই ফিচারটা তারা ইউজ করতে পারে না। দেন আমার মনে হলো যে আসলে মানে এই ফিচারটা ইউজ করতে হলে অ্যাপসটা পারচেজ করা থাকতে হবে।
আর পারচেজ করা থাকলেই হচ্ছে আপনারা এই ফিচারটি ইউজ করতে পারেন। আর যদি মানে মাইক্রোফোন ইউজই করতে চান তাহলে আমি বলব যে উলানজি আপনারা ইউজ করতে পারেন। রিসেন্ট আমি একটা মাইক্রোফোন কিনেছি, আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা যেহেতু আগে আমি করে ফেলেছি, তো এর জন্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে মাইক্রোফোনটা দেখাতে পারছি না। তবে আমি অনেক রিসার্চ করে তারপরে একটা মাইক্রোফোন কিনেছি। সো ভেরি সুন হয়তোবা আপনাদের সাথে শেয়ার করব। আমারটা হচ্ছে একদম সাদা, তোমারটা হচ্ছে কালো। কালো মানুষ তাই কালো। Again, cheers. Cheers. শুক্রবারে বিকেলে খুব সুন্দর আর অনেকক্ষণ কিন্তু বৃষ্টি হয়েছে। তো শুক্রবারে তো দেখা যায় নরমালি আমরা এমনিতেও কফি খাই, আমাদের কফি খাওয়ার ডেট। তো লাঞ্চ করার কিছুক্ষণের মধ্যেই না বৃষ্টি শুরু হলো। তো আমাদের ইনটেনশন ছিল কফি তো খাবো কিন্তু ৫টা ৫:৩০টার দিকে খাবো। বাট এত সুন্দর বৃষ্টি দেখে আমি আরেমকে খুব প্রেশার দিচ্ছিলাম। বললাম যে, "তাড়াতাড়ি যাও, এখনই কফি বানিয়ে নিয়ে আসো।" কারণ এইরকম মোমেন্ট তো আর সবসময় থাকে না। তো আমরা মানে এই ভিউটা এনজয় করব প্লাস হচ্ছে একটু রেকর্ড করব। যার কারণে আমি ওকে তাড়াতাড়ি প্রেশার দিয়ে কফি বানাতে পাঠালাম। তো কফি বানিয়ে আনার পর আমরা এই মোমেন্টটা খুব বেশি এনজয় করলাম। সাথে আমি জানি না কেন হাতে মনে হলো যে একটু রতন চূড় পরি। এটা পরে তারপর হচ্ছে একটু মানে ফটো ক্লিক করি, তারপর ভিডিও রেকর্ড করি। যদিও ফটো ক্লিক তেমন একটা করিনি, ভিডিও হচ্ছে আমার বেশি রেকর্ড করা হয়েছে। তো যাই হোক, বিকেলবেলা টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো এখন করে নিচ্ছি। কি আপনাদের দেখে কি মনে হচ্ছে? এটা কোনো বইয়ের পেজ কিংবা কম্পিউটার থেকে ডাউনলোড করা কোনো একটা পেজ হবে, তাই না? আসলে কিন্তু তা না। এইটা লিয়ানা নিজে মেক করেছে। তো মেক করে আমাকে দেখাচ্ছে, আমি তো দেখে পুরোই অবাক। তারপর দেখি আরেকটা পেজ কোনটা যেন? এটাও তুমি করেছো? ওয়াও! মনে হচ্ছে কোনো বইয়ের পেজ। গুড জব লিয়ানা। আরো আছে? ওয়াও! আমার তো দেখে মনে হচ্ছে যে আমি কোনো বইয়ের পেজ দেখছি। এটা শেষ। এটা শেষ। ওয়াও লিয়ানা, ইউ আর মাই চ্যাম্পিয়ন। মাঝে মধ্যে লিয়ানার এ ধরনের কাজ দেখে আমি অবাক হয়ে যাই। মানে কিভাবে পসিবল? আর পসিবল তো হবেই, বাপ কা বেটি বলে কথা। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সিঙ্গারা নিচ্ছি আর সিঙ্গারার সাথে তো পেঁয়াজ আর সস থাকলে আর কি লাগে। আর আজকে সিঙ্গারা অনেকদিন পর আমি খাচ্ছি। আর এটা খাওয়ার রিজন হচ্ছে যে অনেকদিন ধরে আমি ওয়েট করছিলাম ভূত বাংলা যে মুভিটা আছে অক্ষয় কুমারের সেটা দেখবো, কিন্তু ৩ মাস ধরে ওয়েট করছি সেটা আর আসছে না নেটফ্লিক্সে। তো ফাইনালি আজকে এসেছে। তো মুভি দেখবো আর হচ্ছে সিঙ্গারাটা এনজয় করব। আচ্ছা, একজন আপু আমার এই নাইফ হোল্ডারটা দেখতে চেয়েছিলেন। উনি বলছিলেন যে আমি আমার নাইফগুলো কিভাবে রাখি। তো এই যে এটা হচ্ছে একটা ম্যাগনেটিক নাইফ হোল্ডার। সো যাদের বাসার হচ্ছে কিচেন ছোট তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা জিনিস। বিশেষ করে যারা হচ্ছে নাইফ নিয়ে কাজ করেন, দেখা যায় অনেক সময় ছোট কিচেনে নাইফ রাখার জায়গা পাওয়া যায় না। তো এরকম একটা নাইফ হোল্ডার থাকলে কিন্তু আর টেনশন লাগে না, এরকম দেয়ালে হোল করে মানে রেখে দিলেই চলে। তবে সেখানেও কথা আছে, যাদের বাসায় ছোট কোনো বেবি আছে তাদের জন্য কিন্তু আবার একটু রিস্ক হয়ে যায়। সো বুঝে শুনে আর কি লাগানোই ভালো। তা আমার বাসায় তো তেমন কোনো ছোট বেবি নেই, তাই আমি এরকম করে নাইফগুলোকে সাজিয়ে রেখেছি। এতে দেখতেও সুন্দর লাগে আর হচ্ছে কাজ করার সময় নাইফগুলো ইজিলি ইউজও করা যায়। আর হ্যাঁ, আমি কিন্তু এই নাইফ হোল্ডারটা কিনেছি হচ্ছে দারাজ থেকে।
৳১৬০০ মতো নিয়েছিল। আপনাদেরকে প্রাইস সহ বলে দিলাম, নয়তো আবার বলবেন যে প্রাইস কেন বললাম না, কোন জায়গা থেকে কিনেছি সেটা কেন বললাম না। সো একবারেই বলে দিলাম। সেই সাথে আপুকে যে আমি মিররটা দেখিয়েছিলাম, তো আপু বলছিলেন সাইজ কেন বললাম না। আসলে সাইজ তো মানে আপনি আপনার জায়গা অনুযায়ী বানাবেন। তারপর আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে লম্বায় 21.5 ইঞ্চি আর হচ্ছে চওড়ায় 33.5 ইঞ্চি। আপনারা অনেক সময় অনেকেই দেখা যায় আমি যে জিনিসপত্রগুলো কিনি সেগুলোর মানে মেজারমেন্ট সহ জানতে চান। আসলে মেজারমেন্ট সহ জানতে চাওয়া ঠিক আছে, মানে একটা আইডিয়া হয়। বাট আমার জিনিসের মেজারমেন্ট তো আপনাদের কাজে নাও লাগতে পারে। কারণ আমি যেই জায়গায় হচ্ছে জিনিসটা মানে সেট করব, দেখা যায় সেই জায়গা অনুযায়ী আমি কাস্টমাইজ করে বানিয়ে নেই। এখন আমার প্লেস যতটুকু ঠিক ততটুকু আপনাদের তো প্লেস নাও হতে পারে, কিংবা আমার প্লেসের চেয়ে আপনাদের প্লেসটা আরো বেশি বড় হতে পারে। তো দেখা যায় যে মানে তখন তো প্রবলেম। দেখা যাবে জিনিসটা আমারটা দেখতে যতটা সুন্দর লাগছে, আপনাদেরটা দেখতে ততটা ভালো নাও লাগতে পারে। সো আপনারা হচ্ছে জিনিসপত্রের আইডিয়া আমার কাছ থেকে নেন ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের জায়গা অনুযায়ী মানে হচ্ছে জিনিস বানাবেন। তাহলে না সেট করার পর দেখতে বেশি ভালো লাগবে। এটা হচ্ছে বেশ কিছুদিন আগের একটা ক্লিপ। তো এয়ার ফ্রায়ারে আমি হচ্ছে একটা মানে ব্রেড টোস্ট করব। তো এর জন্য ব্রেডের উপরে হচ্ছে কিছু চিজ, তারপর ইয়েলো, গ্রিন ক্যাপসিকাম দিয়ে, সামান্য একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে এটা হচ্ছে ৫-৬ মিনিটের জন্য আমি এয়ার ফ্রাই করে নিব। আচ্ছা, সেদিন যে আমি অর্গানাইজারটা নতুনভাবে নতুন জায়গায় সেট করলাম এবং করার পর আপনাদেরকে কোয়েশ্চেন করেছিলাম যে, আগে যেভাবে ছিল ওইটা বেশি ভালো লাগছে না, এখনকারটা ভালো লাগছে। তো ইরশাদ আপু কমেন্ট করে বলেছেন যে, "আগে যেভাবে ছিল ঐরকমই বেশি ভালো ছিল।" থ্যাংক ইউ আপু আপনার মন্তব্যের জন্য। আসলে আমার কাছেও আগের সেটআপটাই বেশি ভালো লাগছিল। তো এখন দেখি যে কিভাবে কি করি। কিন্তু এভাবে রাখার ফলে না দেখা গিয়েছে যে একটু স্পেসটা বেশি বড় হয়েছে। জিনিসপত্র রাখা যায় আরকি অনেক কিছু। তো যাই হোক, সেদিন হচ্ছে আরএম মানে নিউজ ফিড দেখছিল। তো হঠাৎ করে তার একটা বার্গার চোখে আসলো। আর সেটা দেখার পর নাকি খুব খেতে ইচ্ছে করছিল তার। নরমালি কিন্তু তার এই ধরনের খাবার একদমই খেতে ইচ্ছে করে না। তো আমি বললাম যে, "খেতে ইচ্ছে করছে যেহেতু অর্ডার দাও।" কিন্তু সে বলে যে, "না, খাবো না।" তো আমার ঘরে কিছু ব্রেড ছিল। তো ভাবলাম কেন না আমি বার্গার কাম স্যান্ডউইচের মতো কিছু একটা বানিয়ে দেই। আর ওই সময়টা ঈদের কিছুদিন পর ছিল। সো লাইভ বেকারিও ওপেন ছিল না যে আমি বার্গার বান আনবো। কিন্তু আমার ঘরে হচ্ছে মানে ব্রেড ছিল। তো ভাবলাম যে ব্রেড দিয়েই ঝটপট করে কিছু একটা বানিয়ে দেই। তো এখানে হচ্ছে ব্রেডের মধ্যে আমি ১ম এ যে স্যান্ডউইচ স্প্রেডটা কিনেছিলাম সেইটা দিলাম। সামান্য কিছু টমেটো সস দিলাম, লেটুস এগুলো আমার ঘরে ছিল। তো এটা দেয়ার পরে চিকেন বোলোনিয়া দিলাম। তারপর দেখলাম যে আমার বাসাতে হচ্ছে ফ্রোজেন চিকেন কাবাব আছে। তো ভাবলাম সেটাও ফ্রাই করে নেই। সেটা দিয়ে তারপর স্লাইস চিজ দিয়ে দিলাম। আর লিয়ানারটাতে হচ্ছে আমি কোনো চিকেন ফ্রাই দেইনি। কারণ ওই বলল যে না সে শুধু বোলোনিয়া দিয়ে খাবে। তাই ওরটাতে শুধু বোলোনিয়াই দিলাম। আর উপরে যে আমি এয়ার ফ্রায়ার করেছিলাম মানে চিজ দিয়ে ব্রেডটা সেটা দিয়ে দিলাম। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার বার্গার কাম স্যান্ডউইচ। আর এটা খেতে কিন্তু আসলে বেশ মজার ছিল। তো লিয়ানার স্কুলের জন্য একটা রাখবো। লিয়ানা এখন একটা খাবে আর বাকিটা হচ্ছে আরএমের। এখন নাস্তাটা সার্ভ করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।